গরিবরাও মানুষ। জীবন অনিশ্চিত। কেউ চিরকাল ক্ষমতাবান থাকে না, কেউ চিরকাল ধনী থাকে না, কেউ চিরকাল সম্মানের আসনে থাকে না। সময় বদলায়, পৃথিবী ঘুরে যায়, অবস্থান পরিবর্তন হয়, কিন্তু যা কখনো বদলায় না তা হলো একটি মানুষের হৃদয়ের মূল্য। একজন গরিব মানুষও ব্যথা অনুভব করে, যেমন একজন ধনী মানুষ করে। একজন অসহায় মানুষও কাঁদে, যেমন একজন ক্ষমতাবান কাঁদে। একজন ভাঙা হৃদয়ের কষ্ট একই, সে যত অর্থহীনই হোক না কেন। তাহলে কেন আমরা কখনো গরিবদের তুচ্ছ করি? কেন আমরা মনে করি তারা আমাদের থেকে কম কিছু? কেন আমরা তাদের এমনভাবে দেখি যেন তারা মূল্যহীন? যদি আমরা ভাবি যে আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে আমরা ভুল। যদি আমরা তাদের দুর্বলতার সুযোগ নিই, তাহলে আমরা নিষ্ঠুর। যদি আমরা তাদের কষ্ট দিই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। গরিবরাও মানুষ, আমাদের মতোই। তাদেরও একই হৃদয়, একই অনুভূতি, একই আশা ভরসা। পার্থক্য কেবল অর্থ ও সামাজিক মর্যাদায়, যা আল্লাহর কাছে একেবারেই মূল্যহীন। সমাজে হয়তো আপনাকে আপনার সম্পদের কারণে সম্মান দেবে, কিন্তু সম্পদ আপনাকে বড় মানুষ বানায় না। সমাজ হয়তো আপনাকে আপনার ক্ষমতার কারণে স্বাগত জানাবে, কিন্তু ক্ষমতা আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। যা আপনাকে সত্যিকারের মূল্যবান করে তোলে তা হলো আপনার হৃদয়। আপনি কেমন মানুষ, কেমন আচরণ করেন, আর মানুষের প্রতি কেমন ভালোবাসা রাখেন। আজ হয়তো আপনি ধনী, কিন্তু কাল ভাগ্য ঘুরে যেতে পারে। আজ হয়তো আপনি ক্ষমতাবান, কিন্তু কাল আপনার জায়গায় আরেকজন বসতে পারে। আজ হয়তো আপনার সবকিছু আছে, কিন্তু কাল হয়তো কিছুই থাকবে না। বিশ্বাস হচ্ছে না? গত 5 বছর আগের ঘটনা ভেবে দেখুন, আর গত 5 বছর পরে আপনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে সেটা ভেবে দেখুন। তাহলে আমার কথার সাথে আপনার প্রত্যেকটা জিনিস মিলে যাবে। গরিব যদি সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, যদি সে হৃদয় থেকে কষ্ট নিয়ে দোয়া করে, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। একজন মজলুমের চোখের পানি, একজন অসহায়ের দুঃখের নিঃশ্বাস আসমান কাঁপিয়ে দিতে পারে। আর যখন আল্লাহ তাদের জন্য দাঁড়াবেন, তখন পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। গরিব ও একজন ধনীর মধ্যে পার্থক্য কেবল অর্থের, যা আজ আছে কাল নেই। উদার হৃদয় মানুষকে শক্তি দেয়, নিষ্ঠুর হৃদয় তাদের নিচে নামিয়ে দেয়। উদার হৃদয় ভালোবাসা ছড়ায়, নিষ্ঠুর হৃদয় মানুষের চোখে অশ্রু আনে। উদার হৃদয়কে মানুষ মনে রাখে, নিষ্ঠুর হৃদয়কে ঘৃণা করে। কারণ দুর্বলদের সুযোগ নেবেন না। কখনো কারো দুর্বলতার উপর দাঁড়িয়ে নিজের শক্তি প্রদর্শন করবেন না। আপনার চরিত্রের প্রকৃত পরীক্ষা হয় তখন, যখন আপনি একজনকে সম্মান দেন যে আপনাকে কিছুই দিতে পারে না। সম্মান পৃথিবীর কাছে তুচ্ছ মনে হলেও যে আপনাকে সৃষ্টি করেছে তার কাছে অনেক কিছু। যদি সত্যিকারের বড় হতে চান, তাহলে নম্র হন। যদি সত্যিকারেরই বড় হতে চান, তাহলে নম্র হন। আপনি যদি প্রকৃত সম্মান চান, তাহলে মানুষকে সম্মান দিন। আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে অন্যদের শান্তি দিন। আপনার বাবা কি ছিল সেটার উপর ডিপেন্ডেবল হয়ে কখনোই মানুষকে অসম্মান করতে যাবেন না। আপনার বাবা হতে পারেই অসম্মানিত একজন লোক, কিন্তু আপনি তার ন্যায্য জবাব দিন। আপনার পরবর্তী সময়ে কি হবে সেটা ভেবে, আপনার এই সম্পদ নাও থাকতে পারে সেটা ভেবে, অবশ্যই অবশ্যই বর্তমান সময়কে গুরুত্ব না দিয়ে ভবিষ্যৎ সময়টাকে গুরুত্ব দিয়েই